নিজের প্রিয় মানুষ, নিজের পছন্দের মানুষ, নিজের মানুষদের থেকে গিফট পেতে কেমন লাগে, আর সেটাও যদি হয় সারপ্রাইজ গিফট, তাহলে কেমন হয় বলুন তো। তো আমার ছেলে আজকে তার ফ্রেন্ডদের থেকে মাশাল্লাহ অনেকগুলো সারপ্রাইজ গিফট পেয়েছে। মানে আসার সময় ওগুলো আনা হয়েছিল না, তো ওর ফ্রেন্ড কিন্তু পাঠিয়ে দিয়েছে। আজকে শেয়ার করব কি কি গিফট পেলো আর কি কি রান্না করলাম আজকের ভিডিওতে। পুরো 2 দিন মিলে ভিডিওটা করা আছে। আশা করি ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং এনজয় করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি রাতের বেলা থেকে। তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু ফ্রুটস নিয়ে এসেছে, তো ফ্রুটসগুলা এখন রেডি করে তারপরে ধুয়ে নিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন, যারা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চাকে টিফিন দেওয়ার জন্য প্রায় সময়ই দেখা যায় যে ফ্রুটসটা বেশি লাগে। তো ফ্রুটসটা যেহেতু বাসার কাছেই পাওয়া যায়, এই জন্য বেশি করে না এনে অল্প অল্প করে আনা হয়। তো 2-3 দিন পর পরই আনা হয়। তো ফ্রুটসগুলো আমি একদম পানিতে একটু লবণ আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো ধুয়ে ক্লিন করে তারপরে এটা আবার ঝুড়ির মধ্যে সুন্দর করে রেখে দিব। খুব বেশি খায়, আমার বাচ্চাটা এমনিতেই খুব পছন্দ করে। বাইরের খাবার টাবার না দিয়ে ঠান্ডা খাবার ফ্রুটসটা বেশি করে দেওয়া হচ্ছে। প্রতিদিনই নিয়ে আসে, তরুণ তরুণ খাওয়া হয়, নিয়ে এসে বেশি করে রেখে দেয় তা না। এটা নিয়ে আসছে, 2-3 দিন পর আবারও নিয়ে আসবে। হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে আমি ঝুড়িতে রেখে দিব। সাজিয়ে রাখলাম আমি ফলগুলো ধুয়ে। এখন বাচ্চাকে কিছু ফল আমি কেটে দিব খাওয়ার জন্য। এরপর রাতের বেলা তো ছেলেকে আমি আমার ছেলের স্কুলের হোমওয়ার্ক আর যেগুলো পড়া দিয়েছে ডায়েরিতে, তো সবই কমপ্লিট করানোর জন্য বসে পড়লাম। আর ওকে তো মাগরিবের পরেই আমি পড়াশোনা করাই। তো একটা নতুন ঘড়ি কিনেছে, সেটার দেখেন কি সুন্দর লাইট জ্বলছে। তো সেজন্য সে অনেক এনজয় করতেছে, নতুন ঘড়ি দিয়ে সে পড়াশোনা করতেছে, যদিও বা টাইমটা এখনও দেখা শিখেনি। আর দেখেন চারপাশে এই যে ডায়েরি নিয়ে বসেছি, কতগুলা পড়া দিয়েছে, চারপাশে একদম বই পুস্তক সব কিছু ছিটিয়ে আছে। অনেকগুলা বই পড়া শেষ করাতে হবে। আসলে বাচ্চার পিছনে সময় দেওয়ার জন্য আমি কোথাও কোনো সময় ব্যয় করতে পারছি না, বা ইউটিউবের জন্য যে ভিডিও রেডি করব সেটাও করতে পারছি না, যার জন্য রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না। তার কারণ বাচ্চাকে প্রচুর সময় দিতে হচ্ছে। বাচ্চার স্কুলের পড়া কমপ্লিট করাতে, স্কুলে নিয়ে যাইতে আসতে অনেক সময় আমার ব্যয় করতে হচ্ছে। তো বললাম, তুমি কি কিছু বলবা আন্টিদের? তো বলল যে হ্যাঁ আমি বলবো। তো দেখেন সে কি বলে। শেয়ার করে দিন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিউয়ার্সদের কিছু বলতে চাও? হ্যাঁ, কি বলবো বলো। ভিউয়ার্সরা, আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুনেছেন তো আমার পণ্ডিতটা কি বলল? তো বলা শেষ করে সে আবার তার লেখাতে চলে গেল। তো আস্তে আস্তে মাশাল্লাহ তার হাতের লেখাগুলো কিন্তু অনেক ভালো হচ্ছে, আগের চেয়ে অনেক ভালো লিখতে পারছে। আগে তো লিখতেই পারতো না। তো যাই হোক, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন হাতের লেখা কেমন হচ্ছে। মাত্রই ভালো করে লেখা শিখলো, আগে কিন্তু খুব একটা ভালো লিখতে পারেনি। তো ওকে পড়াশোনা শেষ করিয়ে আমি কিছু সবজি রান্না করব। তো সেই সবজিগুলা কাটতে বসেছি। স্কুল থেকে আসার সময় আমি কিছু সবজি নিয়ে এসেছিলাম, তো সেগুলো রান্না করব। সেই সবজিগুলাই কাটাকাটি করার জন্য বসে পড়লাম। Yeah, beautiful.
ফুল 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 দেখেছো, আমার বাজার, এই হচ্ছে আমার বাজার। তো ওই যে শাক ভাজি করব, ফুলকপি ভাজি করব, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, শাক অলরেডি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এখানে রসুন থেতো করে নিয়েছি, শাকটা ভাজি করব। রান্না শেষ করেছি, দেখেন আপনাদের সাথে দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। দেখেছেন এই যে আজকে এগুলো দিয়ে ভাত, এটা হচ্ছে ফুলকপির ভাজা, এটা হচ্ছে ডিমের ভুনা পেঁয়াজ পাতা দিয়ে, এটা হচ্ছে শাকের ভাজি, শাকের ভর্তা। ঠিক আছে, এভাবে করে আজকে খাবার। এটা ছিল নেক্সট ডে দুপুরবেলার ভিডিও। তো দুপুরবেলা আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, কাপড়গুলো শুকানোর জন্য ছাদে চলে এসেছি। কাপড় চোপড় দিয়ে যেহেতু শাওয়ার নিয়ে এসেছি, একটু রোদে মা এবং ছেলে হাঁটাহাঁটি করব, তারপরে হচ্ছে নিচে চলে যাব। তো এখানে হাঁটাহাঁটি করছি, আর আজকে একটু রোদের তাপটা অনেক বেশি, খুব একটা বেশি সময় যে ছাদে থাকতে পেরেছি তা না, কারণ প্রচণ্ড রোদ লাগছিল, আধা ঘন্টার মতো ছিলাম। তো দেখলাম যে চারপাশে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখানে এত সুন্দর গাছ, শুধু গাছ আর গাছ, আমার বাসার চারপাশে অনেক সবুজ, আর এটা দেখলে ভালো লাগে। ঠিক আছে, মানে গাছপালা দেখলে অনেক ভালো লাগে। বাসার পাশে কিন্তু অনেক বেশি পরিমাণে নারিকেল গাছও আছে। তো এখানে দেখতেছি নারিকেল গাছটা অনেক বেশি, তাল গাছ আছে, জলপাই গাছ আছে, অনেক কিছু গাছ আছে, আর এই যে ছাদেও অনেক রকমের গাছ আছে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, আর রোদে দাঁড়িয়ে আছি। তো ছাদ থেকে এসে সকালবেলা মাছ নিয়ে আসা হয়েছিল, রুই মাছ, সেটা রান্না করলাম, আর একদম দেশি পুঁটি মাছটা ভাজি করলাম, কারণ মাছ ভাজি আমার ছেলে অনেক পছন্দ করে, ও এটা কুড়মুড় কুড়মুড় করেও খেয়ে নিবে। তো মাছটাও ভাজি করে নিলাম, আর দুপুরের জন্য কি কি আইটেম আজকে রান্না করলাম সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিব। দেখেন মাছটা মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। তো আজকে দুপুরের আইটেমের জন্য রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক, আর মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে আবার পালং শাকের ঝোল, আর মুরগির মাংস। দেখেন মাশাআল্লাহ কালারটা অসাধারণ হয়েছে। এই ছিল আজকের দুপুরের মেনু। এরপর বিকেলবেলা সন্ধ্যার সময় বের হয়েছিলাম একটু ক্যান বাজারে। তো ওইখানে যেয়ে ওই যে চাটনি কিনেছি, মানে তেঁতুল, বড়ই, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে একটা ভর্তা বানায়, তো সেই চাটনি ভর্তা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা ভ্যানিলা কেক, আর এই যে বাদাম চা নিয়েছি। বাদাম চাটা মাশাআল্লাহ অনেক মজা ছিল, ভ্যানিলা কেকটাও মজা ছিল। তো পিৎজাও খাওয়া হয়েছে, তো সেগুলোর আর ভিডিও করা হয়নি, কারণ ওইখানে অনেক বেশি পরিমাণে একটু মানে লোকজন ছিল, যার জন্য আর ভিডিওটা করিনি। তো রাতের বেলা এই যে ঘুরে টুরে এসে দেখেন আমার হাজব্যান্ডের জন্য একদম আমি টেবিলে ভাত না নিয়ে বেডে ভাত নিয়ে এসেছি, কারণ একটু ঠান্ডা, ও এখানে বসে ভাতটা খেয়ে নিবে। মোট কথা এক প্লেটে ভাত নিয়ে এসেছি, দুজনই একসাথে বসে খাবো, তার জন্যই কিন্তু একদম এক প্লেটে ভাত নিয়ে এসেছি। যেহেতু বাইরে খাওয়া দাওয়া হয়েছে, খুব একটা ক্ষুধা নাই, তো অল্প করে ভাত নিয়ে এসেছি, দুজন একসাথে মিলেমিশে খাবারটা খেয়ে নিব। তো এরপর আরও একটা জিনিস শেয়ার করি, এই যে আমার ছেলের ফ্রেন্ড, তো তাড়াহুড়ো করে যখন চলে এসেছিলাম তখন গিফটগুলো নেওয়া হয় নাই। তো আমার ছেলের ফ্রেন্ড এই যে তার জন্য কি সুন্দর সুন্দর গিফট কিনে পাঠিয়ে দিয়েছে, একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি। আর ছেলে তো মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। আর ছেলে এই যে তার ফ্রেন্ডের গিফট পেয়ে এত খুশি হয়েছে, সারপ্রাইজ গিফট আর কি, গিফট পেতে কার না ভালো লাগে। তো আমার ছেলেও কিন্তু খুব খুশি হয়েছে, তার একটা মেয়ে ফ্রেন্ড এবং ছেলে ফ্রেন্ড মিলে এই গিফট দিয়েছে। আর হচ্ছে এখানে আমার পরিচিত একটা ভাবিও আমাকে গিফট করেছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে গিফটগুলো পেয়ে, আমিও অনেক খুশি, আমার ছেলেও অনেক খুশি। তো অনেক অনেক দোয়া থাকলো তোমার জন্য বাবা, তুমি এত সুন্দর একটা গিফট করেছো। আর এই যে ভাবি আমাকে বোরখার ক্লিপ দিয়েছে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমি খুব পছন্দ করেছি, ভাবিকেও অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি আর আমার ছেলে গিফটগুলো সুন্দর করে সাজাচ্ছিলাম, আর আমার ছেলের খুব পছন্দ হয়েছে, কারণ আমার ছেলে তো বাইক পছন্দ করে, আর বাইকের মাঝখানে এই ঘড়িটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছো, তারা যদি আমার ভিডিওটি দেখতে পছন্দ করো, অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবা। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।